नमस्कार बंधुरा आबारो चले आसलाम एक गुरुत्वपूर्ण वेदार अपडेट निये बंगोपसागरे फेर घूर्णिझড়ের भुकुटी अनुमान करा जाच्छे এই ঘূর্ণিঝড় सरासरि आघात आनते पारे पश्चिमबंग एवं बांग्लादेशेर संलग्न उपकूले बंगोपसागरे एकटी सम्भाव्य घूर्णिझড় सृष्टिर आशंका देखा गिয়েছে जार नाम होते पारे शक्ति साइक्लोन शक्ति श्रीलंकार प्रस्तावित এই নামটি নিয়ে ইতিমধ্যেই আবহাওয়াবিদ মহলে জল্পনা শুরু হয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাতে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মঙ্গলবার কিন্তু যদি সকালে দিকে দেখা যায় কলকাতা আকাশ কিন্তু একদম ক্লিন রয়েছে, ঠিক আছে, এবং ক্লিনই আছে, ঠিক আছে, এবং কোনো এই মুহূর্তে সকালের দিকে মঙ্গলবার 9টার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদম নেই। পাশাপাশি যদি আমি দেখে নিই সকালের দিকে বাংলাদেশে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা। সকালের দিকে ঢাকাতে রয়েছে 0.3 মিলিমিটার, ঠিক আছে, কামুলিয়াতে রয়েছে 1.9 মিলিমিটার, খুলনাতে রয়েছে 4.7 মিলিমিটার বৃষ্টিপাত, বরিশালে কিন্তু বৃষ্টিপাত রয়েছে 6.5 মিলিমিটার বৃষ্টি, চট্টগ্রাম, কালাপাড়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জেলাতেই কিন্তু আইজলে যেমন রয়েছে 1 মিলিমিটার বৃষ্টিপাত, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বেলা 1টার দিকে যদি দেখি, মঙ্গলবার 1টার দিকে যদি দেখি কলকাতার আশেপাশে কিন্তু কলকাতায় কিন্তু 1.4 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে, ঠিক আছে, এবং খড়গপুরেও কিন্তু আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, হলদিবাড়িতে রয়েছে, ঠিক আছে, এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এবং এরপরে যদি দেখা যায় 14 তারিখে যদি দেখা যায় 14 তারিখ সকাল দিকে কিন্তু কলকাতার আকাশ কিন্তু একদম ক্লিন সকালের দিকে, ঠিক আছে, সকাল দিকে ক্লিন, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং যদি পাশাপাশি আমি বাংলাদেশে দেখি ঢাকাতেও কিন্তু কোনো সম্ভাবনা নেই, কামুলিয়াতে কোনো সম্ভাবনা নেই, খুলনাতে, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একমাত্র শুধু সিলেট বুধবার সকাল থেকে সিলেটে কিন্তু 16 মিলিমিটার বৃষ্টি রয়েছে বন্ধুরা, সেটা সব থেকে একটা ডেঞ্জারাস পয়েন্ট রয়েছে এবং সঙ্গে বজ্রপাতও হতে পারে, ঠিক আছে। এবং যদি আমি একটু বুধবারে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখি 1টার দিকে যদি আমি দেখি কলকাতার আশপাশ কিন্তু পরিষ্কার আছে, ঠিক আছে, কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং যদি আমি ঢাকাতে দেখি ঢাকাতে কোনো বৃষ্টি নেই, ঠিক আছে, খুলনাতে বৃষ্টি নেই, বরিশালে শুধু বৃষ্টি আছে হালকা ধরনের, ঠিক আছে, কামুলিয়াতে কোনো বৃষ্টি নেই, চট্টগ্রামে বৃষ্টি আছে হালকা ধরনের, কালাপাড়াতেও বৃষ্টি আছে, মহেশখালীতেও বৃষ্টি কিন্তু নেই, ঠিক আছে, আইজলে কিন্তু 0.2 মিলিমিটার বৃষ্টিপাত, ঠিক আছে, সিলেটে কোনো বৃষ্টি নেই এবং ময়মনসিংহে কিন্তু 0.3 মিলিমিটার বৃষ্টি আছে, মানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে। এবং আমি যদি রাতের দিকে দেখি যদি দেখা যায় রাত 9টা, ঠিক আছে, 8টার দিকে যদি দেখি কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম কিন্তু নেই, ঠিক আছে, যেমন রয়েছে দুর্গাপুর, কাটুয়া, বর্ধমান, ঠিক আছে, সিউড়ি, দমকা, নলহাটি, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই। পাশাপাশি কিন্তু যদি দেখা যায় বাংলাদেশে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে রাতের দিকেও, ঠিক আছে, সিলেটে কিন্তু বৃষ্টি কিন্তু চলবে, ওটা কিন্তু কন্টিনিউ চলবে, ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, খুলনাতেও হতে পারে, বরিশালেও কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে, কালাপাড়াতেও বৃষ্টি না হতেও পারে, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে বজ্রপাতও হতে পারে, ঠিক আছে। এবং কিশোরগঞ্জ রয়েছে, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, কাপাসিয়াতে রয়েছে বৃষ্টি, প্রচুর হারে বৃষ্টি রয়েছে, টোটালি এই পোলরটাই কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি বৃহস্পতিবারে দেখি 15 তারিখ, বৃহস্পতিবার 15 তারিখ যদি সকাল দিকে দেখা যায়
সকাল 8টার দিকে যদি দেখি কলকাতার আশপাশ টোটালি পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে। খড়গপুর, ঠিক আছে, ধানবাদ, এই সমস্ত জায়গাগুলি কিন্তু টোটালি ক্লিন দেখা যাচ্ছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিউড়ি, নলহাটি, দমকা, ঠিক আছে, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং যদি আমি পাশাপাশি বাংলাদেশের ম্যাপটা একবার দেখা যায়, বৃহস্পতিবার 15 তারিখে বৃষ্টি কাপাসিয়াতে 0.2 মিলিমিটার বৃষ্টি রয়েছে, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে, ঠিক আছে। সিলেটে কিন্তু 2.5 মিলিমিটার বৃষ্টি রয়েছে সকালের দিকে, ঠিক আছে। বাদবাকি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং যদি আমি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় 11টার দিকে, একটার দিকে যদি দেখি আমি, একটার দিকে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা, বর্ধমান রয়েছে, ঠিক আছে, দুর্গাপুর, বোলপুরে হালকা ধরনের বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বহরমপুর, ঠিক আছে, রামপুরহাট, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি যদি আমি বাংলাদেশে একবার দেখা যায়, বাংলাদেশেও কিন্তু একটার দিকে কিন্তু ঢাকাতে বৃষ্টি রয়েছে, ঠিক আছে, ঢাকার আশেপাশে কাপাসিয়া, ঠিক আছে, নাগাপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। এবং বরিশাল, ঠিক আছে, পীরজপুর, ঠিক আছে, মাথাবাড়িয়া, শ্যামনগর, খুলনা, ঠিক আছে, কালাপাড়া, লালমোহন, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের, ঠিক আছে। মতিরহাট, ঠিক আছে, চট্টগ্রামে 0.1 মিলিমিটার বৃষ্টি রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এই আশেপাশে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু রাতের দিকে দেখি, রাতের দিকে বৃহস্পতিবারে রাত 8টার দিকে যদি দেখি আমি, 8টার দিকে দেখা যায়, ঠিক আছে, কলকাতার আশেপাশে দেখা যাক, কলকাতার আশেপাশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ঠিক আছে। এবং বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা রাতের দিকে, বৃহস্পতিবার রাত 8টার দিকে, যেমন রয়েছে রাজশাহী রয়েছে, মেহেরপুর, ঠিক আছে, খুলনা, ঢাকাতে রয়েছে 0.2 মিলিমিটার, ময়মনসিংহে রয়েছে 2.4 মিলিমিটার, সিলেটে কিন্তু বৃষ্টি কিন্তু খুব চলবে, 7.9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। মাদানেও কিন্তু 9.1 মিলিমিটার বৃষ্টি রয়েছে, ঠিক আছে। কিশোরগঞ্জে কিন্তু 0.4 মিলিমিটার বৃষ্টি রয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে। দেখে নেব তাপমাত্রা। তো সকাল যদি দেখা যায়, সকালের দিকে সকাল 7টার দিকে দেখা যায় কলকাতাতে 35 ডিগ্রি প্লাস তাপমাত্রা রয়েছে, খড়গপুরে রয়েছে 33 ডিগ্রি, ঠিক আছে, জামশেদপুরে রয়েছে 35 ডিগ্রি, রাঁচিতে রয়েছে 33 ডিগ্রি। এবং অ্যাকচুয়ালি মূলত প্রত্যেকটা জেলাতে কিন্তু তাপমাত্রা সকাল হাই রয়েছে। এবং যদি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, ঠিক আছে, বেলা বাড়ার সঙ্গে দেখা যায় 11 দিকে কলকাতায় কিন্তু তাপমাত্রা রয়েছে 40 ডিগ্রির প্লাস, ঠিক আছে। এবং খড়গপুরে রয়েছে 33 ডিগ্রি, জামশেদপুরে রয়েছে 41 ডিগ্রির ওপর, ধানবাদে রয়েছে 40 ডিগ্রি, ঠিক আছে। মানে প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যদি পাশাপাশি বাংলাদেশেও দেখি, বাংলাদেশ যেমন ঢাকাতে রয়েছে 33 ডিগ্রি, কামুলিয়াতে রয়েছে 34 ডিগ্রি, খুলনায় আছে 36 ডিগ্রি, বরিশালে কিন্তু 34 ডিগ্রি রয়েছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বেলা একটার দিকে যদি দেখা যায় জামশেদপুরে রয়েছে 42 ডিগ্রি তাপমাত্রা, খড়গপুরে আছে 42 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে, রাউরকেল্লাতে রয়েছে 42 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে। এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি পাশাপাশি দেখি বাংলাদেশে মেহেরপুরে রয়েছে 35 ডিগ্রি, ঠিক আছে, খুলনাতে রয়েছে 35, বরিশালে আছে 33 ডিগ্রি, ঠিক আছে, চট্টগ্রামে কিন্তু 33 ডিগ্রি রয়েছে, কালাপাড়াতে রয়েছে 33 ডিগ্রি। এরপরে দেখে নেব বন্ধুরা